নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব দারুণ সুস্বাদু রান্না তেল চিংড়ির রেসিপিটা। গরম ভাতের সাথে দারুণ লাগে এটা খেতে, আর খুবই কম উপকরণ দিয়ে কম সময় এটা বানানো হয়ে যায়। তো আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই সহজ রেসিপিটি। প্রথমে এই মাছগুলো চিংড়ি মাছগুলো ভালো করে ছাড়িয়ে খোসা মাথা লেজা সব ছাড়িয়ে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখতে হবে 10 মিনিট। 10 মিনিট পর রান্নাটা এবারে করছি। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি গ্যাস অন করে, আর বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি। এই রান্নাটা কিন্তু অতি অবশ্যই সর্ষের তেলেই করতে হবে বন্ধুরা। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে দিতে হবে কালো জিরে। আমি হাফ টিস্পুন কালো জিরে দিয়েছি। এখন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচিটাও একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। 8-10টা রসুন ছিল, আর একটা বড় সাইজের পেঁয়াজ আমি নিয়েছি। পেঁয়াজটা কিন্তু রসুনের মতো লাল করে ভাজার দরকার নেই, জাস্ট পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিয়ে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছটা দিয়ে দেব। এখানে চিংড়ি মাছের পরিমাণটা আছে 150 গ্রাম। তেলে চিংড়ি মাছটা দিয়ে হাই ফ্লেমে মাছটা ভাজতে হবে। এতে চিংড়ি মাছ থেকে জল ছাড়বে না, মাছটার ভেতরটা নরম জুসি হয়ে থাকবে। এখন মাছটা ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি কিছু গুঁড়ো মশলা দেব। গুঁড়ো মশলা শুধুই দিলাম গুঁড়ো লঙ্কা। 1 টিস্পুন মতো আমি গুঁড়ো লঙ্কা দিয়েছি, আর কিন্তু কোনো মশলা এখানে দিচ্ছি না। আর লবণটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে, চিংড়ি মাছে কিন্তু লবণটা মাখানো ছিল। আর হলুদটা এখন দিলাম না, মাখানোর সময়তে যেটুকু হলুদটা মাখানো ছিল ব্যাস ওতেই কিন্তু হয়ে যাবে। লো ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট মশলাটা কষে নিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি সময় নেয় না রান্না হতে, তাই এর বেশি কষানোর একদমই দরকার নেই। আমার তেল চিংড়ি কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। যদি পছন্দ করেন নামানোর আগে অল্প ধনেপাতা ছড়িয়ে নামাতে পারেন। আমি এখানে আর ধনেপাতাটা দিলাম না। এটা কিন্তু একটু ঝালঝালি খেতে লাগবে। আর এই যে তেলটা ছেড়ে বেরিয়ে এসেছে, এই তেলটার কিন্তু স্বাদ দারুণ হয়। এই তেলটা দিয়ে ভাত মাখিয়ে খাবেন। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা এখনো খাননি একবার হলেও বানিয়ে খান, দেখবেন নিরাশ হবেন না, খুব ভালো লাগবে। এই একটা পদ দিয়েই কিন্তু 1 থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন যদি এখনো না করে থাকেন। আজ এ পর্যন্তই। ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।